পুডিং, যা বাচ্চাদের খুবই একটা পছন্দের খাবার। আমার বাবু তো খুবই পছন্দ করে, তো আমাকে প্রায় পুডিং বানাতে হয়। তো প্রথম প্রথম কিন্তু খুব একটা ভালো হইতো না, এরপরে বানাইতে বানাইতে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, একদম পারফেক্ট। তো পারফেক্টলি পুডিং বানানোর জন্য যা যা করা লাগবে আজকে আপনাদের বলে দেবো। তো পুডিং বানানোর জন্য প্রথমে আমি 1 লিটার দুধকে ঘন করে জাল করে হাফ লিটার করে নিয়েছি, কয়েকটা ডিম নিয়ে নিয়েছি, ভ্যানিলা এসেন্স। তো জাল করা দুধের মধ্যে কিন্তু আবারও পাউডার দুধ দিয়ে এর মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এটাকে এক সাইডে রেখে ক্যারামেলটা তৈরি করতে আসলাম। আমার কাছে এটা সব থেকে কঠিন কাজ মনে হয়। তো ক্যারামেল করার জন্য কিন্তু প্রথমে চিনি দিয়ে নিয়েছি একটা পাত্রে। প্রথম অবস্থাতে কিন্তু চিনিগুলো নাড়াচাড়া করা যাবে না, আস্তে আস্তে যখন চিনিটা গলতে থাকবে তখন চারিদিকে চিনিটা সমানভাবে নাড়াচাড়া করে কালারটা নিয়ে আসতে হবে। এরপরে ক্যারামেলের কালারটা চলে আসলে এটাকে রেখে দিলে এটা সেট হয়ে যাবে বাটিতে। তারপরে আমি 3টা ডিম বাটিতে ফেটিয়ে নিয়েছি খুব ভালো মতো। ফেটানো ডিমগুলো এবার জাল করা দুধের মধ্যে দিয়ে দিব। অবশ্যই কিন্তু দুধটা ঠান্ডা করা অবস্থাতে ফেটানো ডিমগুলো দিতে হবে। এরপরে এগুলো খুব ভালো মতো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে নেব। সবগুলো যখন উপকরণ একসঙ্গে ভালো মতো মেশানো হয়ে যাবে তারপরে কিন্তু ছাঁকনিতে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে যে ক্যারামেলটা সেট করেছিলাম বাটিতে, এখন এগুলো এর মধ্যে ঢেলে দেব। পুডিং বানানো কিন্তু খুবই সহজ, শুধু ক্যারামেল করাটা একটু কঠিন। প্রথম অবস্থাতে হতে যাবে না, তারপরে আস্তে আস্তে করতে করতে ঠিক হয়ে যাবে। এরপরে এগুলো এর মধ্যে দিয়ে বাটিটাকে আটকিয়ে দেব। আজকে আমি পুডিংটা বানাবো চুলাতে। তো অনেকে ওভেনে করে, ওভেনে করলে ভালো হয়। তো চুলাতে কিভাবে করে সেভাবেই দেখেন। প্রথমে একটা পাত্রে পানি দিয়েছি, পানিটা গরম হইলে তারপরে বাটিটা বসিয়ে দেব। বাটিটা যেন ভালো মতো বসে থাকে, নড়াচড়া না করে, সেজন্য শিল চাপা দিয়েছিলাম। এরপরে বাটি থেকে পুডিংটা বের করে নিচ্ছি। তার আগে কিন্তু আমি কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম, নর্মাল ফ্রিজে। তারপরে বের করে পরিবেশন করে নিলাম।